নিচের দিকে নামছি, তা কয়েক হাজার ফিট নিচে নামতে হবে রাস্তায় গিয়ে বাস ধরার জন্যে। নিচে লেকটা দেখা যাচ্ছে, আপনারা হয়তো অনুমান করতে পারবেন এটা কত গভীরে, কত নিচে। দূরে একটা বহুতল বিল্ডিং দেখা যাচ্ছে। পাহাড়ের উচ্চতাটা এখান থেকে কয়েকশো মিটার হবে। আমি ঠিক দাঁড়িয়ে আছি আসলে পাহাড়টার মাঝামাঝি বলতে পারেন। রাস্তা থেকে পাহাড়ের উচ্চতা যেটা তার মাঝ বরাবর মূল রাস্তা। এটা নিচে গাড়ি চলাচল করছে, হয়তো এখান থেকে দেখা যাইতে পারে। হ্যাঁ, একটা গাড়ি যাচ্ছে এবার। ওকে, আমি সামনে আগাই। এখান থেকে যদি দেখি এই বাড়িগুলো থেকে রাস্তায় নেমে আসার জন্যে সিঁড়ি পথ আছে, তারপরে রাস্তায় গাড়িগুলো পার্ক করা আছে। এখানে একটা এন্ট্রান্স। এই বাড়িটাতে যেতে হলে এই এন্ট্রান্সটা ব্যবহার করে, সম্ভবত এটা গাড়ির গ্যারেজ, এখানে গাড়ি রেখে উঠতে হবে। এটা স্কাল্পচার। এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে উঠে ওই বাড়িগুলোতে পৌঁছাতে হচ্ছে। এখানে আবার পাশাপাশি একটা দেখছি সিঁড়ি দিয়ে নেমে, এটা বাড়ির প্রবেশ পথ। দুটো গাড়িকে যাওয়ার জন্য আমাকে পথ করে দিতে হলো, এতটাই চিকন রাস্তা। এই সমস্ত বাড়িতে ওঠার জন্যে এখন আমাকে নিচে নামতে হবে এই সরু একটা পথ দিয়ে, দুইটা বাড়ির মাঝখানে। এখানে একটা বাড়ি, এটাও একটা বাড়ি, এই বাড়ির মাঝখান দিয়ে সরু পথ। এটার কিন্তু একটা নামও আছে, এভিনিউ দা লা রিভিয়েরা সেন্টিয়ার পাবলিক, তীর চিহ্ন দিয়ে নির্দেশ করা আছে। তাতে সিঁড়ি দিয়ে যেতে হবে। আমি নামছি, তো আপনারা বুঝতে পারবেন কতটা নিচে নামতে হচ্ছে আমাকে। এখানে টিকটিকি গিরগিটি, এটা টিকটিকি না, এটা রং বদলায়। রিজার্ভ দুজন বয়স্ক মানুষকে পথ করে দিতে হলো, কারণ যে পথের সাথে একজনই নামা সম্ভব। এখানে আবার সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে আরো নিচে। এখানে একটু আগে দেখেছিলাম একটা কেবল কার এখানে যাতায়াত করে, কেবল কারটা দূরে দেখা যাচ্ছে পার্ক করা। এটা কেবল কারের রুট, উপরে উঠে যায়।
এটা পাবলিক নাকি প্রাইভেট এটা জানতে পারিনি। সম্ভবত টুরিস্টদের জন্য নেই, কারো পাবলিক প্রাইভেট যাতায়াতের সুবিধার্থে এটা করা। এখানে আমি নামছি, কিন্তু এদিক দিয়ে দেখাই আরও একটা সিঁড়ি উঠে গেছে। এখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ে রেসিডেন্টের যাতায়াতের সুবিধার্থে। এখন আবারও নামতে হচ্ছে আমাকে সিঁড়ি দিয়ে ডেস্টিনেশন। কিছুটা সমতল পেরিয়ে এসে আবার সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে নিচে। এভাবেই ডিজাইন করা পুরো পথটা। সাবধানে নামতে হচ্ছে, না হলে হোঁচট থেকে পড়ার সম্ভাবনা। একটা পথ এইদিকে চলে গেছে, একটা এদিকে। আমি সম্ভবত দুদিক দিয়ে নামা যাবে, আমি এদিক দিয়ে নামি। এদিক দিয়ে ঢালু আছে, সম্ভবত সিঁড়ি পথ, তা এদিকে মারাতে হবে না, ঢাল বেয়ে নামতে পারবো। চারিপাশে গাছপালা দিয়ে ঘেরা সুন্দর দৃশ্য, সবুজ আছে ঘাস। আচ্ছা, দুই পাশে কিছু লতানো গাছ এনে এটা একটা গেটওয়ে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা গেট। ওই পাশের গাছগুলোকে এনে একটা ছাউনি শেড তৈরি করা হয়েছে। শীতলতা দেয়। এখানে একটা ফাউন্টেন। আবার সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, এখানে সিঁড়ি আছে। এখানে ঘাসের চত্বর, ঢাল পথ দিয়ে নামছে। সামনে একটা চার্চ, চার্চের এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি। এগুলো কিছু সিমেট্রি কবর খোদাই করা আছে, যারা মারা গেছেন তাদের নাম। এখন রাস্তার লেভেলে এসে নেমেছি। এটা যে চার্চটার কথা বলতেছিলাম, চার্চটা আছে এখানে। রাস্তার লেভেলে চলে আসছি।